وبركاته সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যারা ভালো আছি গুনাহ মাফের নিয়ত করে আজকে বসার চেষ্টা করছি। একটা লোক আমরা দাঁড়ায় থাকবো না, সবাই বসে পড়ি। যারা নিজেদেরকে গুনাহগার মনে করি সবাই বসবো। যারা মনে করি যে আমাদের কোনো গুনাহ নেই, সওয়াবের কাজে আছি, তারা দাঁড়ায় থাকবে। সবাই আমরা একটু মেহেরবানি করে বসে পড়বো। মাহফিলের সৌন্দর্য মণ্ডিত হয় এমন সুন্দর একটা পরিবেশ নিয়ে আমরা বসে পড়ি। খুব লম্বা কথা বলে আপনাদেরকে কষ্ট দিব না। আমরা ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, যতক্ষণ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিবেন, আমরা কথাগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়ি। ও আচ্ছা আচ্ছা, মাইক্রোফোনের জন্য ফেস দেখা যাচ্ছে না, তাইলে একটু আচ্ছা এটাকে একটু ঘুরাই দিলে মনে হয় ঠিক হয়ে যেতে পারে। ঠিক আছে, অসুবিধা নেই। আমার শ্রোতাদেরকে আগে দেখতে হবে, এটা স্বাভাবিক। শ্রোতাদের হকটা আদায় করতে হবে। একটু নিচের দিকে দিয়ে দাও। মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। হ্যাঁ, এটা তো দর্শি আমরা। মাশাআল্লাহ, সিলেটের মানুষ হগলা পারে আলহামদুলিল্লাহ। এবার ঠিক আছে, আহসান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো ঠিক আছে। কয়েক মিনিটের ব্যাপার। মাশাআল্লাহ, এবার নামাই দে। এবার ঠিক আছে তো? মাশাআল্লাহ, এবার ঠিক আছে তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সবাই আমরা একটু বসি, ইনশাআল্লাহ মনোযোগ নিয়ে শুনি। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم.
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া ওয়াইলাতা লাইতানি لم أتخذ فلانا خليلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قرن بلغ العلا بكماله حسنت جميع خصاله दुर्फिशाने ने तेरी
पतड़ों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। अगर ना होती ये फूल के बुलबुल का तरन्नुम भी ना हो, चमन दहार में गलियों का तबस्सुम भी ना हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। আজকের এই মোবারক মাহফিল আমাদের প্রাণের সংগঠন ইসলামী পাঠাগার মানিকগঞ্জ বাজারের উদ্যোগে আয়োজিত বহু বছর পর কাঙ্ক্ষিত মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এতক্ষণ তাফসীর পেশ করেছেন ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী সাহেব, হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে এ জাতির ইসলামী আন্দোলনের জন্য দিন প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রগামী সৈনিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করেন, পড়ে না আমিন। এই মাহফিলে কথা রেখেছেন আমার মিতা মাওলানা সাদিক সিকান্দার সাহেব, হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। খুব চমৎকার কথা বলেছেন ইমামুন আদিলের উপরে। ন্যায়পরায়ণ শাসক কে হবে, কিভাবে ন্যায়পরায়ণ শাসকের দায়িত্ব পালন করবে, এই চমৎকার বিষয়ের উপরে আমার ভাই কথা বলেছেন। আমি লাইভে দেখছি, আপনাদের এই মাহফিল আমি লাইভে দেখতে দেখতে আসি, তো আমি অত্যন্ত আনন্দিত। আমার ভাই খুব সুন্দর কথা রেখেছেন, আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়ে না আমিন। উপবিষ্ট আছেন সম্মানিত হাদারাত, মেহমান বৃন্দ। এই জনপদের মানুষকে নিয়ে যারা সার্বক্ষণিক চিন্তা করেন মানুষগুলা কিভাবে দিনের দিকে ধাবিত হবে, এরকম রৌনক দায়িত্বশীলরা বসা আছেন। উপবিষ্ট হয়েছেন হাদারাত উলামায়ে কেরাম, ফোদালা, কোরামা, আইম্মা, যতজন মাহফিলকে আলোকিত করলেন। সম্মানিত মুরব্বিয়ান এজাব, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা। মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, সকলকে মনোযোগ আকর্ষণের জন্য আরো একটা বার নিবেদন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে, মায়া করে, ভালোবেসে দয়া পরবশ হয়ে আজকের এই মাহফিলে আসার তৌফিক দিলেন, মন খুলে উদার চিত্তে এই মাহফিলে বসে মালিকের শুকর গুজারি আদায় করব। বাধা বিপত্তিহীন পরিবেশে মুনিবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? অনেকদিন পর ইসলামী পাঠাগারের মাহফিলে আজকে আমরা বসতে পারছি।
এটা আমাদের কাছে স্বপ্নের মতো। আমরা মানুষকে অন্য কিছু দিইনি, মানুষের হাতে বই তুলে দিয়েছি। জ্ঞান ভান্ডারে মানুষকে সমৃদ্ধ করার লক্ষ্যে দুইটা মাধ্যম লাগবে, একটা হচ্ছে বই পড়া আর একটা সফর করা। এই জ্ঞান ভান্ডারে মানুষকে সমৃদ্ধ করার লক্ষ্যে ইসলামী পাঠাগার যে টার্গেটকে সামনে রেখে মানুষের হাতে বই তুলে দিতে চায়, এ মহান কাজকে পর্যন্ত যারা আটকে দিতে চেয়েছিল, আল্লাহ পাক তাদেরকে উত্তম জবাব দিয়ে দিয়েছে। ঠিক কিনা বলে? আজকের এই মাহফিলে তোমরা এসে দেখো, জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরেন, জালেম পালিয়ে যাওয়ার জায়গা পায় না। ঠিক কিনা বলে? এই জন্য মুনিবের আলিশান দরবারে আরেকটা বার মহব্বত থেকে পড়েন আলহামদুলিল্লাহ। সহি মুসলিম, সহি বুখারী, সহি বুখারী, সহি মুসলিম, দুই কিতাব আল্লাহর কোরআনের পরে সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব। হাদিসের ভিতরে আসছে, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি উশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া। আল্লাহর কোন মুমিন মুসলমান যখন বিপদে পড়ে যাবে, জুলুমের ভিতরে পড়ে যাবে, অন্যায় ভাবে তাকে মারা হবে, কাটা হবে, হামলা করা হবে, ক্ষতি করা হবে, হাত্তা শাওকাতি উশাকুহা, শরীরের ভিতরে যদি কাটাও বিধিয়ে দেয়, গুনাহ মাফ করে মুমিনের দাম যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? আপনারা বুঝতেছেন যে আমাদের দাম আল্লাহ বাড়াইছে? আরে কথা কয় না, তুই জোরে কই না। দাম বাড়ছে না কমছে? কিরকম দাম বাড়ছে একটু তাকায় দেখেন। ইসলামী আন্দোলনের জন্য 1-2 বছর নয়, 100 বছর ইসলামী আন্দোলন এগিয়ে এসেছে। ঠিক কিনা বলে? এই দাম বাড়াই দিছে কে? এই দাম বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াদা মাফিক আমরা আমাদের দাম পেয়েছি, মূল্য পেয়েছি। যদি এই মূল্য মাফিক আপনি কাজ করতে পারেন, আপনি লিখে রাখেন, এই জমিনের মালিক যিনি আমাদেরকে বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এই মাহফিলে যারা বসলাম, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র, মুমিনদের বিষয় বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, হাতের ভিতরে হ্যান্ডকাপ পড়বে, পায়ের ভিতরে ডান্ডা বেড়ি লাগায় টানবে, গলার ভিতরে ফাঁসির দড়ি লাগায় টানবে, মুমিন বিচলিত হবে না, মুমিন আল্লাহর শুকরগুজার আদায় করবে। এই জন্য মুমিনদেরকে যিনি কবুল করে এগিয়ে দিবেন তিনি কে? এই জন্য বুঝে শুনে আরেকটা বার বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এই তো আলহামদুলিল্লাহ আওয়াজটা এখন একটু বাড়তেছে। এবার ফাইনালি আপনাদেরকে একটা হাদিস শোনাই, এরপরে একজনও দেখবেন আসতে বলবে না, জোরেই বলবে। আল্লাহর হাবিবের সাথ করেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহ পাক সেদিন ডাকবেন, আয় আয় গোলাম, জান্নাতের প্রথম কাতারে আয়, জান্নাতের প্রথম কাতারে আয়। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। প্রথম কাতারে থাকবে কারা? প্রশংসা করবে যারা, এমন গোলামদেরকে ডেকে ডেকে যিনি প্রথম কাতারের মেহমান বানায় দিবেন তিনি কে? তাহলে একটু আওয়াজ করে বলেন তো, সুখে দুঃখে প্রশংসা কার? আল্লাহ। জেলে কার? আল্লাহ। হ্যান্ডকাপ লাগলে কার? আল্লাহ। দুঃখে কষ্টে বিপদে মুসিবতে যদি গলার মধ্যে দড়িও আসে তখন কার? আল্লাহ। এবার একটু জোরে সরে প্রথম কাতারে থাকার মতো একটু প্রশংসা করি, পড়ি আলহামদুলিল্লাহ। এবার সিলেটের মতো হয়েছে,
আপনারা খানি খাইছেন না? পেটো বুক আছেন? সিন্নি আছে ইনশাআল্লাহ? সিন্নি নাইনি? সিন্নি আছে ইনশাআল্লাহ। সিন্নি যেহেতু আছে, যতটুকু খাওয়ার ইনশাআল্লাহ খাবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর তাইনেরা না খাওয়াইলে আমি খাওয়াবো ইনশাআল্লাহ। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বিপদে মুসিবতে সব সময় আজকে থেকে এই সবকটা প্রথম নিব। সব সময় প্রশংসা করব কার? আল্লাহ পাকের প্রশংসার পরে দোয়া কবুলের জন্য দ্বিতীয় অংশ শুনেন। আল্লাহর প্রশংসা আদায় করার পরে দোয়াটা যখন ঝুলন্ত থাকে, নবীজি নামে যখন দরুদ শরীফ পড়বেন, দোয়াটা যিনি কবুল করে নিবেন তিনি কে? আসুন নবীজির নামে দিল থেকে সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? এবার যারা আমার সামনে বসা আছেন, সূরা ফুরকান থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, যেহেতু তাফসীর মাহফিল। সূরা ফুরকানের 28 নং আয়াতে কারিমা, 25 নম্বর সূরা, সূরা ফুরকান 28 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, খুব রাত না, ধরেন সর্বোচ্চ আপনাদেরকে একটুখানি কষ্ট দিব, কতক্ষণ শুনতে হয়? 3 ঘন্টা। আল্লাহ আল্লাহ, এটা কোনটা? বুক লাগছে না নি? দেখি কতক্ষণ পারা যায়। বেশিক্ষণ তো পারা যাবে না, তাফসীর তো আমার তো এত জ্ঞান নাই, যদ্দূর আছে আর কি। এই সামান্য জ্ঞান থেকে যদি আপনারা উপকৃত হন, এই আশা নিয়ে আল্লাহর কাছে গোলাম হিসাবে তৌফিক কামনা করে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। মানুষ সেদিন আফসোস করে বলবে, হায় আমার আফসোস, দুনিয়ার জীবনে ভালো মানুষগুলাকে কেন বন্ধু বানালাম না, ভালো নেতার সঙ্গে কেন চললাম না, ভালো সহপাঠী কেন নির্বাচন করলাম না। ভালো মানুষের সঙ্গে চলার জন্য আফসোস করবে। এমন আফসোস এখন না থাকলেও চক্ষু বন্ধ হলে শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? সবাই তো ঠিকও কয় নাই। আমাদের দেশে এখন আফসোস নিয়ে কত কিছু চলতেছে। কয়দিন আনসাররা বের হয়েছে, আফসোস। পল্লী বিদ্যুতের কর্মীরা বের হলো আফসোস নিয়ে। ব্যাটারি চালিত রিক্সা যেগুলো চলে, ওই লোকগুলোকে মিসগাইড করা হলো, তারা বের হলো। আর কিছু না পেয়ে ইসকনের সদস্যদেরকে আফসোস করানোর জন্য বের করে দেয়া হলো। সব আফসোস ফুরায় যাবে, আল্লাহ যখন ধরবে কোনো আফসোসে কাজ হবে না, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, ঠিক তো বাক্কা জুড়ে হয়েছে। মাশাআল্লাহ, তুরা তুরা সিলেটি ভাষা হইলে তো খারাপ না। ইনশাআল্লাহ আস্তে আস্তে ওয়াজ করতে করতে পুরাপুরি হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার একটু আমার সামনে যারা বসছেন, এই যে আমি কথাটা বললাম, এটা কোরআনের সূরা ফুরকানের কত নম্বর আয়াত? 28 নম্বর আয়াত। জোরে কোন, কত নম্বর আয়াত? বন্ধু নেতা নির্বাচনে, দায়িত্বশীল নির্বাচনে, আপনি যেই জায়গায় কাজ করবেন, নির্বাচন করতে গিয়ে 5টা আলামত দেখা লাগবে। দুনিয়ার জীবনে বন্ধু বানাতে গিয়ে 5টা আলামত দেখা লাগবে। এই আলামত যদি না পান, ওই লোক কোনদিন আপনার নেতা হতে পারে না, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, আমার মনে হয় মাহফিলের ভিতরে যারা বসছেন, এরা মন নিয়ে আজকে বসছেন যে হুজুর আপনি খালি বলবেন, আজকের পর থেকে ঠিক হয়ে যাবো ইনশাআল্লাহ। সবাই কিন্তু ইনশাআল্লাহ কয় না, এটা কিন্তু আমি দেখতেছি। ইনশাআল্লাহ যারা বলছে এরা হাসতেছে, হুজুর আমরা তো আগেই ঠিক আছি, যারা ঠিক নাই এদেরকে একটু বুঝাই দেন। আমি কিন্তু একটা কথাও কোরআন হাদিসের বাইরে থেকে বলবো না, এবং কোন দলের নাম নিয়েও বলতে আমি এখানে চাই না। শুধু এতটুকুন বলবো, আপনি একটু কোরআনের
আঙ্গিনায় এসে আপনি একটু মেপে নেন আপনার নেতা কি আদৌ নেতা হতে পারছে কিনা, ঠিক কিনা বলে। অনেক নেতার ভিতরে যেই চরিত্র থাকা দরকার, নেতা নেতা হবে দূরে থাক, সমর্থক হওয়ার যোগ্যতা নেই, ওই লোক নেতা হয়ে যাচ্ছে। কোরআন দিয়ে আপনি বিচার করে নেতা যদি হতে হয়, 1 নম্বরে আমার নেতা হবে হুব্বুন নাস, মানুষ যাকে ভালোবাসবে, দিল থেকে দোয়া করবে, মানুষ যাকে গোপনে গোপনে কেঁদে কেঁদে দোয়া করবে, সে হবে আমার নেতা, ঠিক কিনা বলে। কিন্তু আমাদের দেশে এরকম নেতা কি এখন কম না বেশি? না না, বেশি না, অনেক কম। আপনি গিয়ে দেখবেন অধিকাংশ নেতা তলে দিয়ে টাকা দেন, ধর আইসস 2000 নেই, এইরকম নেতার কথা বলা হয়নি। আল্লাহ পাক যাকে পছন্দ করবে, জিবরিলকে ডাক দিয়ে বলবে ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, ও জিবরিল আমি অমুককে ভালোবেসে ফেলেছি, এলান করে দাও। আসমানে সব জায়গায় এলান হয়ে যাবে, ফেরেশতারা ভালোবাসবে, দুনিয়ার ভিতরে এলান হয়ে যাবে, মানুষেরা ভালোবাসবে। এই ভালোবাসা আরশে আজিম থেকে আসে, জেল জুলুম ফাঁসি দিয়ে সেটা নিশ্চিহ্ন করা যায় না। আমাদের প্রিয় আল্লামার দিকে তাকায় দেখেন, 50 বছর এই জমিনের ভিতরে দাওয়াত দিয়েছে, 13.5 বছর জেলখানায় কেটেছে। জীবনের বড় সময় দিনের দাওয়াত দিয়ে পার করে দিলেন, সারাটা জীবন ধরে কষ্ট করে গেলেন। একবার যদি জালেমের কাছে মাথা নত করে বলতেন আর মাহফিল করব না, নাতি নাতনি নিয়ে থাকবো, আরাম আয়েশে থাকতে পারতেন। জালেমের কাছে মাথা নত করে নাই। আরশে আজিম থেকে ভালোবাসা পাওয়া ব্যক্তি জনগণের ভিতরে এমন ভাবে ঢুকেছে, প্রতিদিন রাজাকার রাজাকার বলে খবর প্রচার করা হয়েছে। দিন শেষে রাজাকার গালি দিয়ে জালেমদেরকে আল্লাহ হটায় দিয়েছে। মাশাআল্লাহ, এই যে স্লোগানটা আপনারা দিচ্ছেন, আমি মনে হয় টাকা পয়সা দিছি নাকি? না, আমাদের কেউ মনে হয় টাকা পয়সা দিয়ে রাখছে যে নেন এইরকম হুজুর একটু বললে আপনি স্লোগান দিয়েন। আপনারা তো হাসছেন, আসলে দিছে কেউ? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি এই মাটির পরতে পরতে ওনার নাম লুকায় আছে। জালেমরা নেম প্লেট বানায় নাম রাখতে পারে না, হৃদয়ের ভিতরে আল্লাহ পাক মাজলুমদের নামকে ঢুকায় দিয়েছে, ঠিক কিনা বলে। তার মানে বোঝা যায় যেই ভালোবাসা আরশে আজিম থেকে আসবে, এমন মানুষদেরকে বন্ধু বানালে দুনিয়াতেও কোনো আফসোস নাই, আখিরাতেও আফসোস নাই। জোরে করে আল্লাহু আকবার। আমি 5টা আলামত বলবো, 5টার ভিতরে গেছে মাত্র 1টা চলতেছে, বাকি আছে কয়টা? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে নাকি? তাহলে আজকে থেকে দায়িত্ব নেন, মানুষের সাথে মিশবেন, হাত ধরবেন, গিয়ে ভাই আসেন একটু নামাজটা পড়ি। এই জমিনে 53 বছরে সব দেখেছি, শুধুমাত্র 53 বছরে এই জমিনের ভিতরে কোরআনের রাজ কায়েম হবে এমন দৃশ্য দেখি নাই। আসুন হাতে হাত মিলায়া কোরআনের জন্য কাজ করি, ঠিক কিনা বলে। এই কথা বলতে কি আমাদের খুব কষ্ট হবে? এরকম সঙ্গী যাদেরকে আপনি বানাবেন, আখিরাতের আফসোস আল্লাহ তাআলা আপনার কাছ থেকে দূর করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আজকে শুধু আফসোস নিয়ে ওয়াজ করব। দেশে এখন সবচেয়ে বেশি আফসোস চলে। চায়ের দোকানে বসে অনেকে আফসোস করে বলে আহারে আগেই ভালো ছিল। এই জন্য আমি চিন্তা করছি একটু আফসোস নিয়ে আজকে একটু ওয়াজ করি, যেহেতু রাত অনেক হয়ে গেছে, একটু আফসোস নিয়ে কথা বলি। এই জন্য আপনারা যারা এখানে বসছেন মানুষের সাথে মিশবেন। বাংলাদেশে এমন মানুষরা ছিল, ডান দিক দিয়ে নেতা হেঁটে গেলে মানুষ বাম দিক দিয়ে যেত আর বলতো আল্লাহ
এবারে চোটে যদি আপনি তার চোখ থেকে আমার একটু বাঁচায় দেন 50 টাকা দিব। এরকম নেতাও আছে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, যেই নেতার অস্ত্রের ভয়ে, গুন্ডামির ভয়ে, চাঁদাবাজির ভয়ে, ক্ষয়ক্ষতি হবে এই ভয়ে, যেই নেতাকে মানুষ ভয় পেয়ে নেতার ভয়ে কথা বলতে চায় না, এই লোকটা কোনোদিন চরিত্রবান হতে পারে না, দুশ্চরিত্র লম্পট সে, ঠিক কিনা বলে? তাহলে আমার নেতা হবে যেই লোক মানুষের নেতা, মাটি আর মানুষের সঙ্গে মিশে কথা বলে, ওই লোক হবে আমার নেতা, ঠিক কিনা বলে? ওয়ালাউ কানা রাসুহু যাবিবা, তার মাথাটা যদি কিসমিসের দানার মতো হয়, চেহারা যদি সুন্দর না হয়, দেখতে যদি হাফসি কালো হয়, শুকনা শাকনা হয়, আমার নেতা হবে চরিত্রবান, আমার নেতা হবে মাটি ও মানুষের নেতা, আমার নেতা হবে রণতুর্যবাদক নেতা, আমার নেতা হবে দিল জয় করা নেতা। এমন নেতার পিছনে ঘুরলে নাজাত পাওয়া যাবে, ঠিক কিনা বলে? তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। এই স্লোগান আজকে দিছেন 17 বছর পরে, ঠিক আছে, আল্লাহ বাঁচাইছে আপনাদের। এই স্লোগান কয়েক মাহফিলে দেওয়ার পর এরকম এরকম করে উঠছে, হ্যাঁ হ্যাঁ বন্ধ কর। মানে রসুলের নেতা বলতে সে রাজি না। কত আহাম্মক মানুষ হইতে পারে চিন্তা করেন। যেই লোকগুলা জয় বাংলা বলে মরতে চায়, তার নেতা ভিন্ন হতে পারে। যেই লোকটা কালেমা মুখে নিয়ে মরতে চায়, তার স্লোগান হবে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ। এখন অনেকে মনে মনে চিন্তা করবেন, হুজুর এটা তো গায়ের জোরে কইছে। এটা গায়ের জোরে না ভাই, হাদিসের মধ্যে কি আছে একটু শুনেন। সুনান তিরমিজি ইবনে মাজার ভিতরে হাদিস আসছে, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। পুরা আদম যত সন্তান আছে, সব সন্তানের ভিতরে আল্লাহ পাক আমি নবীকে নেতা বানায় দিয়েছে। ওয়ামা মিন নাবিয়্যিন ইয়াওমাইদিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই। সেদিন আল্লাহর নবীর হাতে একটা পতাকা থাকবে, নেতা যেইভাবে সামনে থাকে আমার নবী সামনে থাকবে। ওয়ামা মিন নাবিয়্যিন ইয়াওমাইদিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই। আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একজন নবীও নাই আল্লাহর নবীর পতাকা ছাড়া জান্নাতে যাবে। সবাই নবীর পতাকা তলে আসবে, দলে দলে আল্লাহর জান্নাতে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমার নেতা তোমার নেতা কে? একটু আওয়াজ করে বলেন কে? মাশাআল্লাহ। এবার চলেন আমরা 2 নম্বর আলামতের দিকে যাই। আপনারা আসেন না গেছেন? আসুন না গেছেন? 2 নম্বরে হুব্বু তাআল্লুমিল কুরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া তাদাব্বুরিহি। এই কোরআন লোকেরা পড়বে যারা সত্যিকারের নেতা হবে, এই কোরআন শিখবে, এই কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাবে, এই কোরআন শুনবে, বুঝবে, মানবে। মাথার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত পরিবর্তন করবে, ঠিক কিনা বলে? ঠিক ঠিক তো আসতে হয়ে গেছে। পার্লামেন্ট পর্যন্তই কোরআন যাওয়া দরকার, এই কথা কি আপনারা একমত? 53 বছরে সব দেখলাম, সব দেখা শেষ। আগামীর পার্লামেন্টে চলবে আল কোরআনের, বাংলাদেশের মধ্য দিয়ে পার্লামেন্ট চলবে, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ। সংসদে জালো এটা সব জায়গায় বলে না। আমরা হুজুররাও অনেক সময় এটা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। যদি সংসদে যদি কোরআনকে পাঠাইতে না পারেন,
এলজিবিটি কিউ কয়দিন পরে আপনার মাথার উপরে আসবে। ঠিকও তো কয় না। কিছুদিন পরে আপনি দেখবেন এলজিবিটি কিউ শুধু নয়, সমকামিতা আসবে, বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে। এমনকি ইসকনের মতো সংগঠনগুলো বা হাতে নয় হাত তুলে আমাদেরকে হুমকি দিবে, ঠিক কিনা বলে? আপনারা যত চাবেন কোরআনের আলো, কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআনের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো। 1966 সালে এই ইসকন সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়। 58 বছরের একটা সংগঠনের নাম ইসকন, যাদের কাজই হচ্ছে কৃষ্ণ কনসিয়াসনেস। এই কাজ নিয়ে তারা চায় সব জায়গায় এই স্লোগান মুখরিত হবে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নাউজুবিল্লাহ বলবেন না এখন? শুধু তাই নয়, আজকে তারা আমাদেরকে সাম্য আর ভ্রাতৃত্বের কথা শোনায়। আমার জ্ঞানব্যাপী মসজিদ তোমরা দখল করে নিছো, আমার বাবরি মসজিদকে তোমরা দখল করে নিছো। শুধু তাই নয়, আমরা দেখেছি বিগত দিনগুলোতে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল বলে বলে পিটায় মুসলমানদেরকে তারা হত্যা করেছে, ঠিক কিনা বলো? আমরা তাদেরকে কখনো বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে দেইনি, কিন্তু ফসল হিসাবে আমরা পেয়েছি আমাদের সোনার টুকরা গর্বিত সন্তান সাইফুল ইসলাম আলিফকে তারা নির্মম ভাবে শহীদ করে দিয়েছে। আজকের এই মাহফিল থেকে সজাগ হন মুসলমান। আল্লাহর নবী পরিষ্কার 1450 বছর আগে জানায় দিলেন, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, এমন সময় আসবে মুসলমানের ছেলে হিন্দুদের পূজায় লিপ্ত হয়ে যাবে, মূর্তির সামনে মাথা নত করবে। আজকে কেমন যেন মাথা নত করে ফেলেছি। মন্দিরে আপনি গিয়ে দেখবেন 60% মুসলমানের ছেলে নাচানাচি করতেছে, গান বাজনায় সামিল হয়েছে। হিন্দুদের পূজার ভিতরে যারা গিয়ে সামিল হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, এই পৃথিবীর ধ্বংস হওয়ার পিছনে যাদের হাত, ওই নামদারি মুসলমান যারা মূর্তির সামনে নাচ গান করে, তাদের জন্য দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলো? কিয়ামতের আগে এগুলা বেড়ে যাবে, পুরাপুরি এখন বেড়ে যাচ্ছে। ইদানিং আপনি দেখবেন আমরা মুসলমানেরা এমন দায়িত্বহীন হয়েছি, আমরা এখন সাম্যের কথা বলি। আমাদের চাইতে শান্তি প্রিয় একটা ভূখণ্ড আপনি দেখান, আমরা মুসলমানেরা যদি চোখ তুলে তাকাই তাদের পেশাব পায়খানা হয়ে যাবে। আমরা তাদেরকে কিছুই বলি নেই, এখনো আমরা শান্তি প্রিয় আছি। আমাদের আলেমদেরকে হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায়া, পায়ের ভিতরে ডান্ডা বেড়ি লাগায়া, মাথার ভিতরে হেলমেট লাগায়া, বুলেট প্রুফ জ্যাকেট পরায়া জাতির সামনে তোমরা মৌলবাদ আর জঙ্গিবাদী সাজাতে চেয়েছ। আজকে চিন্ময়ের দিকে তাকালে দেখা যায় হাসতে হাসতে সে বের হয়ে আসে, ঠিক কিনা বলে? ইসকন ইসকন জঙ্গি জালো, জঙ্গি জঙ্গি ইসকন ইসকন, ইসকন ইসকন জঙ্গি জঙ্গি, জঙ্গি জঙ্গি। ওয়ার্ল্ডের বহু দেশের ভিতরে ইসকন নিষিদ্ধ হয়েছে শুধু তাদের জঙ্গি তৎপরতার কারণে। আপনারা দেখছেন চট্টগ্রামের ভিতরে তারা কতটা জঙ্গি হলে বাংলাদেশের পতাকা নিচে রেখে তাদের ইসকনের পতাকাটা উপরে। তাদের মন্দিরগুলোর পুরোহিতদের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যেই পুরোহিত যজুবেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ সব পড়ে যেই পুরোহিত তাদেরকে বোঝানোর কথা ছিল, শুধু ইসকনের আওতাভুক্ত না হওয়ার কারণে গলা ধাক্কা দিয়ে বহু পুরোহিতকে বের করে দেওয়া হয়েছে। তাহলে বৈষম্য তো তাদের সঙ্গেও করা হচ্ছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে এই ধরনের বৈষম্য চলতে পারে, এটা আমরা হতে দিতে পারি না, ঠিক কিনা বলে?
তাহলে এই মাহফিল থেকে পরিষ্কার আমরা বলতে চাই, এই জমিনে আমরা কোরআনের রাজ কায়েম হোক, এটা চাই তো ইনশাল্লাহ। এটা সবাই না চাইলেও যারা ওই মানের মানুষ হবে, যারা আখিরাতের জীবনে আফসোস থেকে বাঁচতে যাবে, দুনিয়ার জীবনে কোরআন প্রেমীদের সঙ্গী হয়ে যাবে, এ মানুষগুলাকে যিনি কবুল করে নেবেন তিনি কে? এবার আপনাদেরকে সূরা মায়েদা থেকে 2টা আয়াত থেকে 8টা আপনাদের আগামী দিনের কার্যক্রম, এই কোরআন নিয়ে, যেই নেতা কোরআন নিয়ে কাজ করবে তার আবার 8টা বিষয় খেয়াল রাখতে হবে। জোরে কোন কয়টা? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী হে, বিচার করা লাগবে কোরআন দিয়ে। এবার আমি যদি বলি বাংলাদেশে কি কোরআনের বিচার আছে? জোরে কোন আছে? তাহলে এবার আমি প্রশ্ন করি, কোরআনের বিচার প্রতিষ্ঠিত করতে চায় কারা? মাশাআল্লাহ, একজনেরও কোনো উত্তর নেই, সবাই বুবো হয়ে গেছে। মাশাআল্লাহ, একজনে কইছে জামাত ইসলামের লোকেরা। মাশাআল্লাহ, একজন লোক পাইলাম। আর আরেকজন লোক আরেকটা কথা বলেন যে হুজুর, এরাও চায় যে এই জমিনে কোরআনটা কায়েম হোক। কারা বলেন? না না, হুদা জামাত ইসলামের কথা কয় না, আরো 2-4টার কথা কোরআন। মাশাআল্লাহ, ইসলামী আন্দোলন। মাশাআল্লাহ, আর 2-একটা বলেন। মাশাআল্লাহ, খিলাফতে মজলিস। আরো 2-একটা বলেন। মাশাআল্লাহ, নিজামে ইসলাম, জমিয়ত ইসলাম। আরেকজন বলছেন ফুলতলি। কয়েকজন আবার বলছে চায় না। এবার আমি আপনাদেরকে একটু বলি, এটা কি আসলে আমাদের জন্য মুস্তাহাব জিনিস নাকি? না না না, মুস্তাহাব মনে হয়। জুমার দিন যে খতিব সাহেব কইল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। খতিব সাহেব কইছেন এটা। করার পরে আপনারা কি করছেন? না না না, তখন ঘুমাইতেছিল কয়েকজন, কইছে উঠ, হুজুরের খুতবা শেষ। হ্যাঁ, উঠ, হুজুরের খুতবা শেষ। আরে মাত্র একটা তন্দ্রা আইছে আর কি, ঘুমাইছিনি। হুজুর একটুখানি তন্দ্রা আইছে, একটুখানি তন্দ্রা আইছে হালকা। এই যে হুজুর যে কথাটা বলছে, আমাদের সব ছাত্র জনতা, আজকেও কিছু ছাত্রের সাথে আমার কথা হয়েছে, এরা গুলি খেয়েছে। 5 জন গুলি খেয়েছে। আজকে যাদের সাথে আমার দেখা হয়েছে এদের মধ্যে 5 জন গুলি খেয়েছে এখানকার। ঠিকও তো হয় না। এই যে 5 জন গুলি খেয়েছে, এরা কিন্তু হাত তুলতে বললো হাত তুলবে না। এরা কোনো ক্রেডিট নেওয়ার জন্য গুলি খায় না। এই যে ছেলেগুলো গুলি খাইলো, এরা মুখে স্লোগান দিছে, উই ওয়ান্ট জাস্টিস। আরে কথা হয় না। এবার একজন একটু কন্ত দেখি, উই ওয়ান্ট জাস্টিস। একজন কবেন উই ওয়ান্ট, বাকিরা কবেন জাস্টিস। কন্ত দেখি। মাশাআল্লাহ, এই যে যুবকরা যে উই ওয়ান্ট, এরপরে সবাই কইতো জাস্টিস। স্লোগান অন্য কোন স্লোগান নয়। এই স্লোগান দিয়ে আল্লাহ তাআলা বুঝাইয়া দিল, এই যুবকগুলোকে নিয়ে কাজ করো যারা বলেছে আমরা জাস্টিস চাই। অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে জাস্টিস আসবে না, কোরআন দিয়ে জাস্টিস আনা লাগবে। ঠিক কিনা বলো? এদের স্লোগান 100% কোরআনের স্লোগান। ঠিক কিনা বলে? যে আয়াত খতিব সাহেব করার সময় আপনি একটু ঘুমাইছিলেন না বুঝার কারণে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ বলতেছে এই জমিনের ভিতরে আদালত কায়েম করো, এই অর্ডার আমি আল্লাহ দিয়েছি। জোরে করে আল্লাহু আকবার। তাহলে এই জমিনের ভিতরে ইনসাফ কায়েম করা, আদালত কায়েম করা, ন্যায় বিচার কায়েম করা, কোরআন দিয়ে বিচার করা, এটা কি মুস্তাহাব? সবাই একটু অন্তত না আসলেও আপনার একটু কোন ফরজ।
দেখছেন মানুষের কি টাইট অবস্থা, যে হুজুর ফরজ কই বিপদে পড়তে পারতাম না। আল্লাহর আইন চাই, সৎযুগের শাসন চাই, আল্লাহর আইন চাই, সৎযুগের শাসন চাই। মাশাআল্লাহ, এটার মধ্যে সবাই একমত নেই। এবার সহিহ বুখারীর একটা হাদিস শোনাই, একমত নাই আপনি যাবেন কই? আল্লাহর নবী সহিহ বুখারীর ভিতরে নবীজির হাদিস আসছে, নবীজি বলেন এমন সময় আসবে যেই সময়ে দেখবা রাজুলুন বায়আ রাজুলান, একজন আরেকজনের কাছে গিয়ে বলবে, নেতা আজকে আপনার হাতে হাত দিলাম। কি দিলাম? এরপরে গিয়ে সুন্দর করে রাস্তায় স্লোগান দিবে, নেতা তোমার ভয় নাই, রাজপথ সারি নাই। ইলা স্লোগান আমরার মধ্যে আসেনি না? ফিটা মারে ফেলবো, ফিটো সামরা থাকতো না, এটা স্লোগান আসেনি আমরার মধ্যে? কিসের নেতা তোমার ভয় নাই? এই স্লোগান দেওয়ার কিছুক্ষণ পরে রাসূল হাদিসের মধ্যে কি বলতেছে শোনেন, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহুম, 4-5 দিন পরে নেতারা এসে কইতেছে, নেতা বাজার কমিটির ফটটা যদি আমারে দিতায়। নেতা কয় না, এত 2 লাখ টাকা বেশি লাইছি। কয় লাখ টাকা? 2 লাখ টাকা বেশি লাইছি। তুই কি তা নেতা হইতি? সাথে সাথে সে চিন্তা করছে, হায় হায় কি স্লোগান দিলাম নেতার পিছনে। তার স্লোগান চেঞ্জ হয়ে গেছে, নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই। শেষ। এরকম দল টল আছে না নাই? আল্লাহর নবী বলেন, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহুম, পদের জন্য যারা রাজনীতি করবে, নেতার হাতে হাত রাখবে, ভয়াবহ কথা নবী শোনায় দিলেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিয়ামতের বিভীষিকাময় দিনে, মুসিবতের সময়ে মালিক তাদের সঙ্গে কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, দয়া নজরে তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, মায়া দেখাবেন না, কথা বলবেন না, তাকাবেন না, মায়া লাগবে না মালিকের। আল্লাহ যদি সেদিন দয়া না করে, পালানোর মতো কোন জায়গা সেদিন আপনি পাবেন না, ঠিক কিনা বলে? তাহলে কোন আজকে থেকে এখানে যারা বসছেন, দল করবেন পদের জন্য? আপনি যে দল করেন এটা আপনার খুশি, কিন্তু আপনি একটু মনে জিজ্ঞাসা করেন, বাজার কমিটির পদের জন্য না তো? রাস্তার টেন্ডারবাজির জন্য না তো? একটু টাকা পয়সা, উপরি সুপুরি, কিছু ব্যবসা, কিছু টেন্ডারবাজি, কিছু দালালি, এগুলোর জন্য যদি না করে দিন প্রতিষ্ঠার জন্য করি, 1000 বছর চলে যাবে, যদিও কোনো বিজয় বিপ্লব কিচ্ছু আসে নাই, এটা আপনার দেখার বিষয় না। যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কি? আল্লাহ। আসসায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমাদের পক্ষ থেকে হবে, কদ্দুর পেলাম কি হলো এইটা দেখার দায়িত্ব আপনারা না। বদরের মতো বিজয় আসবে, উহুদের মতো সাময়িক পরাজয় আসবে, এরপরে খায়বার, হুদায়বিয়া, এক এক করে মক্কা বিজয়ের মতো চূড়ান্ত বিজয় যিনি দান করে দিবেন তিনি কে? বলতেছিলাম বিচার লাগবে যে কিতাবটা দিই, কিতাবের নামটা কি? সূরা মায়েদা। বাসায় গিয়ে আরো ভালো করে পড়বেন, এটা বাড়ির কাজ, হোমওয়ার্ক, বাড়িতে গিয়ে পড়বেন। 49 থেকে দার্স দিবেন। 49 এবং 50 নম্বর আয়াত, এই 2টা আয়াত পড়লে আপনার মাথা খুলে যাবে। এই জমিনে দিন কায়েম করা ছাড়া কোনো উপায় নাই নাই নাই। 2 নম্বরে আল্লাহ কি বলে একটু শুনেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, ও নবী মন গড়া বিচার করা যাবে না। 16 বছর আমরা দেখেছি প্রত্যেকটা জায়গায়, সেক্টরে সেক্টরে সব মন গড়া বিচার চলেছে, ঠিক কিনা বলো? লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, সৎযুগের শাসন চাই, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, এই শতাব্দীর বিপ্লব, ইসলামী বিপ্লব, অন্যায় অন্যায়, দেশে যাবে অন্যায়, দেশে
মাশাআল্লাহ। ভাইয়ের বয়স কত দেখি? মাশাআল্লাহ, বয়স তো বেশি না। কি সুন্দর স্লোগান দিছে দেখছেন? আচ্ছা, 15 বছরের একজন ছেলে উনার এই স্লোগান গুলা দিতে পারবেন এরকম কেউ আছেন? আচ্ছা, 15, 16, 17 বছর যত দিই বাবা তুমি। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ইসলাম ইসলাম আল কোরআনের আলো করে করে চালো, করে করে চালো আল কোরআনের আলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিয়েছি তো রক্ত, দেন তো এটা। মাশাআল্লাহ, দিয়েছি তো রক্ত, দেন। দিয়েছি তো রক্ত, দিব রক্ত, দিয়েছি তো রক্ত। মাশাআল্লাহ, এগুলো সব ইসলাম বিজয়ের স্লোগান, ঠিক কিনা বলেন? এবার আমার দিকে তাকান, এই সব স্লোগান গুলো আমাদের স্লোগান। তোমার কথা কথা, এই স্লোগান গুলো আমাদের স্লোগান, আমাদের। আমরা এই জমিনে রক্ত দিয়ে হলেও দিনকে বিজয়ী করতে চাই, ঠিক কিনা বলেন? কি ত্যাগ তিতিক্ষা আমাদের! তেমন কিছু আমরা করতে পারি নাই, তবে আমরা দেখিয়েছি আমাদের এত বড় বড় মানুষগুলা চলে গেছে, একজনকেও জালেমরা এত জুলুম করার পরে মাথা কিনে নিতে পারে নাই, ঠিক কিনা? এটা আমাদের পাওয়া। আজকে লোকগুলো থাকলে এই সুন্দর দিনটা দেখতে পারত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির মধ্য দিয়ে সুন্দর দিন দিবেন, এই ফয়সালা কার? প্রিয় ভাইয়েরা আমার, যারা আমার সামনে বসলেন, আজকের এই মাহফিলে কোরআন হাতে নিয়ে বলি, এই জমিন একদিন ঠিকই দিন কায়েম হবে। আপনি যদি ঐক্যবদ্ধ হতে না পারেন, আপনার কারণে যদি অনৈক্য সৃষ্টি হয়, আল্লাহর আদালতে আপনি মুখ দেখাতে পারবেন না। আপনি আল্লাহর আদালতে চিহ্নিত হবেন অমুকের আকীদা খারাপ, অমুকের আকীদা ভ্রষ্ট। এই কথা বলে দূরে থাকার সুযোগ নাই। আপনার আকীদা ভালো, আপনি দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, আমরা সাথে আছি, ঠিক কিনা বলে? কেন আর দূরে থাকবেন? নবীজিকে আল্লাহ পরিষ্কার জানা দিলেন, নবী মন গড়া বিচার করার সুযোগ নাই। আমাদের বিচারপতি মানিককে কি বিচার করছে? আরে কথা কয় না। আল্লাহু আকবার। সিলেটের এই কথা মানুষ বলবো না জীবনে। তারে যেই রকম মেহমানদারি করছে, টেঙ্গা খাওয়াইছে, সাতরা খাওয়াইছে, এমন কোন খানি নাই। আল্লাহু আকবার। তারে বাদ রাখছে, এমন কোন মেহমানদারি নেই। সকল রকমের মেহমানদারি হয়ে গেছে। কলাপাতার মধ্যে ঘুম ফরাইছে, ঠিক কিনা বলে? এরপরে না না, খানির মধ্যে কত খানি আছে না নেই, আপনার কোনো শেষ নাই। এরপরে যখন তারে গলার ভিতরে দড়ি লাগায় টানতেছে, জিজ্ঞাসা করে, তুই মানিক কেন নি? কয় মানিক কে আমি। সে চিন্তা করছে, বিচারপতি এই শব্দ হইলে না জানি ফিটনি কেমন হয়, ঠিক কিনা বলে? এর নাম মন গড়া বিচার। জোরে কোন, কি গড়া বিচার? অথচ আপনি তাকায় দেখেন, আব্দুল ওহাব মিয়া, তাকে পুরা জাতি সেলিউট জানায়, প্রিয় আল্লাহর জন্য যে ন্যায় বিচার করেছিল, ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে পরিষ্কার বলি, এটা আমার কথা না, রাজনীতির কথা না, এটা কোরআনের কথা। মন গড়া বিচার চলবে না, বিচার করা লাগবে ন্যায় পথে কোরআন দিয়ে, ঠিক কিনা বলো? এবার আসেন, 3 নাম্বার আমাদের কাজ কি? কোরআন কি বলতেছে শুনেন। আপনাদের কারো কাছে যদি মনে হয় যে হুজুর মনে হয় কোন জায়গাতে না জানি বলতেছে, সূরা মায়েদা খুলেন মোবাইলে, খুইলা আপনি প্রয়োজনে বাংলা অর্থ দেখেন, আপনি দেখবেন আর তাফসীর লাগবে না, অর্থ বললে ঠান্ডা। 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আল্লাহ কেমন যেন আমাদেরকে বলে দিচ্ছে, তোমরাও সতর্ক থাকা লাগবে, কেউ যেন কোনোভাবে আজকের বিজয়
নিজেকে সিনা নিতে না পারে, ঠিক কিনা বলো? জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ 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 চাই, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা। মাশাআল্লাহ, এই স্লোগানটা দিয়া এই কিছুদিন আগে যদি আপনি গত মাহফিলের সিজনে যদি এই স্লোগানটা দিতেন, অন্তত তাইনেরে না পাইলেও বক্তারে হইতো হুজুর একটু চা খাইতে। তো কিটা খাইতাম, চা খাইতে। কিন্তু আল্লাহ তাআলা সময় পরিবর্তন করে দিতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। আজকে এই যে কথাগুলো বলতেছি, বিশ্বাস করেন, আমি দিল থেকে বলি, এই কথাগুলো কোরআনের কথা ভাই, এই কথাগুলো আমার কথা না। এই কথাগুলো আপনাকে কিনার জন্য এখানে বলতেছি না, এই কথাগুলো মুক্তির জন্য বলতেছি, ঠিক কিনা বলেন? এই কথাগুলো আল্লাহ নিজে জানায় দিলেন, নবী সতর্ক থাকা লাগবে। আজকে আমরা দেখেছি মোস্তফা সরওয়ার ফারুকীর মতো ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা আমার 5 তারিখের সঙ্গে যায় না, ঠিক কিনা বলে? এই জন্য সতর্ক থাকা লাগবে। সিভিল কো হওয়ার সম্ভাবনা আছে। আপনারা অনেকের কান খারাপ হয়ে গেছে যে হুজুর কোন কি কি হইতে পারে। আমি যদি এখন আপনাদেরকে বলি, আপনারা অবাক হয়ে যাবেন। যদি আজকে সিদ্ধান্ত নিতে ভুল করে, বাংলাদেশ 50 বছর পিছায়া যাবে। আলেমদের দিকে গোটা জাতি তাকায় আছে। যদি এই অবস্থায় ভুল করে, আগামী 50 বছর পিছায়া যাবে। সময় এমন আসবে, গাছে গাছে আলেম লটকা রাখবে, দেখার লোক খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আমি শুধু বাংলাদেশ নিয়ে বলি নাই, উজবেকিস্তানের দিকে তাকায় দেখেন। ইমাম বুখারীর দেশ, ইবনে খালদুনের দেশ, ইবনে সিনার দেশ, ইসমাইল কাফফার শাসির দেশ, ইমাম মাতুরিদির দেশ। এক শ্বাসে যদি আমি বলি বুরহানুদ্দিন মারগালানির দেশ, এরকম বললে শত শত না, এর চেয়ে বেশি আলেমের নাম বলা যাবে, যারা গোটা জাতির সর্বশ্রেষ্ঠ আলেম। জোরে করে আল্লাহু আকবার। ওই উজবেকিস্তানের ভিতরে যখন কালপিটরা ক্ষমতায় চলে আসলো, কোরআনকে মাটির নিচে চাপা দিয়ে রাখতে হয়েছে। আমি ওই দেশে সফর করছি। তুরস্কের দিকে তাকায় দেখেন, অটোমান সাম্রাজ্যের শত শত বছরের ইতি টানলো এক কালপিট মোস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে, এক কালপিটের নেতৃত্বে পুরো তুরস্কের সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখনো যদি আপনারা ভুল করেন যে ঠিক আছে দলাদলি নিয়ে আস, আপনাদের সবার কি মন খুব খারাপ হয়ে গেছে? আমার কথা কি সবাই বুঝতেছেন? আল্লাহর নবীর কাছে আল্লাহ 3টা অপশন দিলেন। কয়টা? কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম। 1 নম্বর অপশন, নবী আযাব আসবে উপর দিক থেকে, আপনার উম্মত উল্টাপাল্টা করবে, সূর্য উল্টা উঠবে। এই যে বর্তমান অলরেডি নাসার বিজ্ঞানীরা বলছে, চুম্বক মেরু পরিবর্তন হয়ে উত্তর মেরুর পরিবর্তনে সামনের পৃথিবীতে সূর্য পশ্চিম দিকে উঠবে। এটা নিউজ হয়েছে অলরেডি। আপনি কি মনে করেন? এটা কিয়ামতের বড় আলামত। এটা এখনই ঘটবে না, দেরি আছে, কিন্তু বিজ্ঞান এটা নিয়ে এখন কথা বলছে। তার মানে পৃথিবীর সময়টা ভয়াবহ দিকে যাচ্ছে। এই ভয়াবহ সময় আজকের মাহফিল একটু স্মরণ করাই দিতে চাই। 1450 বছর আগে কোরআন বলছে, নবী 3 অপশনের 1 অপশন নিতে হবে। 1 নম্বর অপশন, আযাব আসবে উপর থেকে, পাথরগুলা বিচ্ছুরিত হবে। নাসার বিজ্ঞানীরা বলে বেল্টের ভিতরে পাথরগুলা বাঁধা আছে। এত বড় বড় পাথরগুলো বাঁধা আছে, বিচ্ছরিত হয়ে যদি পৃথিবীর দিকে আসে, পৃথিবী নামক গ্রহটা নিশ্চিহ্ন হয়ে যাবে। দেশ থেকে মহাদেশ পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যাবে।
এই পাথরগুলোকে যিনি আমাদের দিকে পাঠান না তিনি কে? ঠাডা পড়বে, শিলাবৃষ্টি হবে। মেক্সিকোতে এখন আপনি তাকায় দেখেন এত পরিমাণ তাপমাত্রা বেড়ে গেছে, সেখানে শত শত বানর মারা যাচ্ছে এবং গাছের ভিতরে চিৎকার করতেছে বানরগুলো। এটা এল নিনোর প্রভাবের কারণে পৃথিবীতে হচ্ছে। বাংলাদেশে কখন কি হয় আমরা কেউ জানি না। এরকম এল নিনোর প্রভাবে পৃথিবীর ভিতরে খরা সৃষ্টি হয়। একদিকে প্রচন্ড ঠান্ডা, অন্যদিকে প্রচন্ড গরম, একদিকে সারাদিন বৃষ্টি হওয়া, অন্যদিকে পানির অভাবে মানুষ যুদ্ধ করবে, লড়াই করবে। এর নাম এল নিনো। পৃথিবীতে আরো একটা বার এটা হয়ে গেছে, সম্ভাবনা আছে ভয়াবহ সেই দিকে পৃথিবী যাবে। সেই পৃথিবীর ভয়াবহতা থেকে বাঁচার জন্য আল্লাহর দিকে যদি আপনি আসেন, নবীজি আল্লাহর কাছে কেঁদে বললেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ উপর থেকে শাস্তি দিয়ে উম্মতদেরকে শেষ করে দিন না। আল্লাহ দ্বিতীয় অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে, ভূমিকম্প, ভূমিধস, টর্নেডো, সাইক্লোন, আমপান, সিডর, নার্গিস, ডানা কিছুদিন আগে এসে গেল। এরকম বড় বড় আযাব আসবে। নবীজি আবার কেঁদে বললেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানা চাই, আযাব দিয়ে শেষ করে দিন না। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে আল্লাহ জানায়া দিলেন, নবী শুনেন, আও ইয়ালবিসাকুম শিয়াব ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ, পোশাক যেমন গায়ের সঙ্গে লেগে থাকে, পোশাক দিয়ে যেমন লজ্জাস্থানকে আবৃত করে, পোশাক যেমন শরীরকে আবৃত করে ডেকে রাখে, আপনার উম্মতের ভিতরে দলাদলি হবে, বাগাবাগি হবে, একজন আর একজনকে মারবে, কাটবে। অপশন দিছে কয়টা? নবীজি তিন নাম্বারটাতে আয়েশা বলতেছে, আল্লাহ ভাই ভাই আর কতক্ষণ মারামারি করবে? বেশিক্ষণ তো ভাই ভাই মারামারি থাকে না। এরপরে ছোট ভাই গিয়া বড় ভাইরে জড়ায় ধরে বলে, ভাই কত আদর করছিলেন আপনি। বড় ভাই জড়ায় ধরে বলে, ভাই তোরে কত কুলে কাহিনী পালিয়েছি, কোলে নিয়ে কত যত্ন করে লালন পালন করেছি। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বেশি দিন থাকে না। নবীজি বললেন, আল্লাহ উপরের দুইটা থেকে এটা একটু সহজ। এই জন্য আমাদের মধ্যে দলাদলি কম না বেশি? মতা তো কয় না। দুঃখ লাগে কখন জানেন? যদি কেউ শিবির করে, তার কোরআন শিখার অধিকারও নাই। কোনো কথা কয় না। শিবির করে এটা শুনলে সে আর কোরআন পড়তে আসতে পারবে না। আল্লাহর কোরআন এত কঠিন, আমরা মানুষ এত কঠিন। মুসলমান বড় আফসোস, 53টা বছর চলে গেছে, ভাই ভাই আর কত মারামারি করবে? আজকের এই মাহফিল থেকে বলি, কোন মাসলাক, কোন পীর, কোন দল আমার শত্রু নয়। আমার কমেন্টস না করলে ইসলামের কোনো ক্ষতি হবে না, আমার আওয়াজ না করলে ইসলামের কোনো ক্ষতি হবে না। ঐক্য বিনষ্টকারী হলে আল্লাহর আদালতে তুমি চেহারা দেখাতে পারবে না, ঠিক কিনা বলে? এই জন্য আপনি আপনার নিজের দায়িত্ব ঠিক করেন। আমার কারণে 1 সেকেন্ড আগে জমিনের দিন বিজয় হবে, 1 সেকেন্ড পরে বিজয় হওয়ার ক্ষেত্রে আমি অগ্রগামী ভূমিকা রাখতে পারি না, ঠিক কিনা বলে? তাহলে অপশন দিছে কয়টা? 3টা। 53 বছর মারামারি করছেন, ভাই ভাই আর মারামারি করেন না। 3 নাম্বারটা শেষ। এবার 4 নাম্বারে দেখেন কোরআন কি বলতেছে। ভালো নেতার জন্য এই কাজগুলা করাই লাগে। 4 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, নবী আপনি জানায়া দেন, কোরআনুল কারীম সূরা মায়দা খুলেন, 49 এবং 50 নং আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে জানায়া দিচ্ছেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। নবী এরপরেও যদি ঘাড় তেরামি করে, অচিরে আমি আল্লাহ
কিছু কিছু গুনার জন্য চেপে ধরব। আল্লাহ যদি আযাব দেন, বাঁচানোর মতো ক্ষমতা কোন পরাশক্তির কাছে কি আছে? এবার আমি একটু আপনাদেরকে জিজ্ঞাসা করি, ফাইন তাওয়াল্লাহ মানে ঘাড় যদি ঘুরায় নেয়, তেরামি করে, ঘাওড়ামি করে, সিলেটের ভাষায় কি বলে? না না না, ঘাড় তেরামি করে, গাউরামি হয়। এই গাউরামি যারা করবো, আল্লাহর কথা আমার না, আলেমদেরকে জিজ্ঞাসা করেন। ফাইন তাওয়াল্লাহ, এরপরেও যারা গাউরামি করবে, আমি আল্লাহ অচিরে আযাব দিয়ে ধরবো। আল্লাহ যখন আযাব দিয়ে ধরে, প্রাণ আসলেও তখন আর বাঁচাইতে পারে না। আরে কথা কয় না? ট্রাম্পের ছবি নিয়ে কি হবে না হবে আপনারা দেখছেন না? ট্রাম্পের ছবি নিয়েও লাভ নাই। আজকে অলরেডি পত্রিকায় নিউজ হয়েছে, ট্রাম্প নিজে 5টা দেশের ব্যাপারে কঠোর হয়েছে। এর মধ্যে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, নাম কি? তবে আবার সাথে সাথে এই কথা বলে দিই, ট্রাম্প যাহা বলিবেন তার বিপরীত করিবেন। উনি যেটা বলবেন আপনি বুঝে নিবেন যেটার বিপরীত হবে। এই জন্য আজকের এই মাহফিল থেকে পরিষ্কার বলে, আর ঘাটতেরামি করেন না কোরআনের সাথে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আল্লাহ বলেন অধিকাংশ লোকেরা, কাসীরুম মিনান নাস, বাদুন নাস আল্লাহ বলেন নাই, নাফারুম মিনান নাস বলেন নাই, ফারাদুম মিনান নাস বলেন নাই। আল্লাহ বলছেন কাসীরুম মিনান নাস, অধিকাংশ লোকেরা হবে লাফাসিকুন, ডাইরেক্ট ফাসিক। তারাই কোরআনের বিরোধিতা করবে, ঠিক কিনা বলেন? কোরআনের শত্রুরা হুশিয়ার সাবধান, কোরআনের শত্রুরা হুশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। কোরআনের শত্রুরা। এইবার শুধু আপনার আমি প্রশ্ন করি, আপনি ফাসিক না মোমেন? ওমা সবাই হয় না তো? ফাসিক না মোমেন? মোমেন হইলে মোমেনের মতো আমরা জবাব দিই, আমরা ফাসিক না মোমেন? আচ্ছা, আমরা যদি মোমেন হই তাহলে কোরআনের বিরুদ্ধে চলার কোন সুযোগ আছে? আল্লাহ কি বলতেছে, অধিকাংশ লোকই নাকি বিরোধিতা করবে। আমাদের সমাজেও দেখবেন কিছু লোক কইব, তাই নিলে লোকই হয়, লাভ হইতো না, দিন কুস্তা হইতো না। কি হবে না হবে দায়িত্ব কার? এটা আপনার দায়িত্ব নেই। যেটা আপনার দায়িত্ব সেটা আপনি পালন করেন। লোক যদি 2 জন হয়, যিনি বিজয় দিতে পারেন তিনি কে? আফগানিস্তানের দিকে তাকায় দেখেন কি ছিল তাদের, যে মাথাগুলার দাম কোটি কোটি মার্কিন ডলার ঘোষণা করা হয়েছিল। আমার টাকা না, মার্কিন ডলার। সেই পাগড়িওয়ালা মাথাগুলা সারা দুনিয়ার ভিতরে মাথা চারা দিয়ে উঠছে। শুধু মাথা চারা দিয়ে উঠে নাই, সারা দুনিয়ারকে টেক্কা লাগাই দিছে মুদ্রার দিকে। ডলার থেকে এখন এগিয়ে যাচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। এই কিছুদিন আগে আমি দক্ষিণ কোরিয়া গেছিলাম, মাহফিল শুরু হওয়ার আগে। দক্ষিণ কোরিয়া গিয়ে যত হালাল শপ আছে সবগুলার ভিতরে ঢুকে দেখি লেখা মেড ইন আফগানিস্তান। তুমি এটা মস্কারি? এটা যারা পিটায় রাশিয়াকে খেদাইলো, আমেরিকাকে যারা পিটায় পরাস্ত করেছে, পরাশক্তিকে যারা মাথা নত করাই দিছে, সেই লোকগুলা সারা দুনিয়ার ভিতরে মাথা চারা দিয়ে উঠছে, আভিজাত্য বিস্তার করছে। এটা এই জন্য হইছে তারা কোরআনের দিকে আসছে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে চলে যাবে? জাহিলিয়াতের দিকে যাওয়ার অর্থ হচ্ছে রাতের অন্ধকারে যাওয়া নয়। জাহিলিয়াতের দিকে যাওয়ার অর্থ হলো পাঁচিমি কালো রাত্রিতে আমার ভাইদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে অকাতরে গুলি করে যারা শহীদ করেছে, দাড়ি টুপিওয়ালা দিনদার মানুষকে যারা মারল,
পরের দিন যারা দাঁত খেলা বলতে পারে আলেমরা নাকি রক্ত মেখে অভিনয় করেছে, এই রকম লোকদের পক্ষ যারা নিবে পরিষ্কার ভাবে বুঝে নেন এই লোকগুলা জাহিলিয়াতের দিকে যাচ্ছে, ঠিক কিনা বলে? চায়ের দোকানে বসে বিভিন্ন জায়গায় বসে যারা কোন আগেই ভালো ছিল, এরা জাহিলিয়াতের দিকে আছে। তওবা করে ফিরে আসেন, নচেত আল্লাহর সামনে মুখ দেখাতে পারবেন না, ঠিক কিনা বলে? 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না। এটা নিয়ে একটু আপনাকে একটু কথা বলি, সবার মন ঠিক আছে তো? এই আর 20-25 মিনিট একটু আপনাদেরকে কষ্ট দিই, আমাকে আরো বেশি খানি খাইতে নেই, ঠিক আছে? একটু জোরে কোন আল্লাহু আকবার। 7 নম্বরটা নিয়ে আপনাদেরকে একটু নসিহত করি, তাহলে বুঝবেন। আচ্ছা বলেন, শহীদ আলী হাসান মুজাহিদ রাহিমাহুল্লাহ, উনার যদি টাকার কোন দুর্নীতি পাইতো তারা কি ছাড়তো? শহীদ নিজামী রহমতুল্লাহ আলাইহি, উনার টাকার দুর্নীতি যদি পাইতো তারা ছাড়তো? টাকার 1 টাকার দুর্নীতি কি দেখাইতে পারছে? একটা মন্ত্রণালয় তারা চালিয়েছে, 1 টাকার দুর্নীতি তারা দেখাতে পারে নাই, ব্যর্থ হয়েছে, ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে পরিষ্কার বলি, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। কোরআনের এই হুকুমের দিকে যারা ডাকবে, যারা আসবে, আমরা যে সব ক্ষেত্রে সফল হব তা না। তবে কোন কোরআন প্রেমীরা দুর্নীতিবাজ হতে পারে না, কোরআন প্রেমিকরা দুর্নীতি করতে পারে না। কোরআনের নেতা যারা হবে, জমিনের দিন কায়েমের জন্য সক্রিয় যারা হবে, এরা দুর্নীতিবাজ হতে পারে না। দিন দিন প্রমাণ হয়েছে, সামনের দিনে আরো প্রমাণ হবে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকাওমি ইউকিনুন। কোরআন কি বলতেছে? সবাই বুঝবে না, একমাত্র বুঝবে যারা, তারা হবে প্রবল বিশ্বাসীরা। প্রবল বিশ্বাসীদের একজন ছিল আব্দুল্লাহ, উহুদের প্রান্তে শহীদ হয়েছে। আল্লাহ পাক আব্দুল্লাহকে ডেকেছেন, শহীদ হওয়ার পরে নিজে ডেকে আমার আল্লাহ কথা বলে, ও আব্দুল্লাহ তোমার মনে কি চায়? আব্দুল্লাহ বলে, আল্লাহ আমার মনটা চায়, একটা মাত্র জীবন দিয়েছেন, শহীদ হইলাম, 1000টা জীবন দেন, 1000 বার দুনিয়ায় যাব, 1000 বার জীবনটাকে আপনার জন্য বিলায় দিব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আব্দুল্লাহ জীবন তো একটাই, আর কোন দিনের জন্য ফেরত যাওয়া যায় না, তবে আমার কাছে তোমার দাম অনেক বেশি। তুমি শহীদ হয়ে আমার জন্য দিন প্রতিষ্ঠার জন্য কষ্ট করেছো। আল্লাহ পাক নবীজিকে ওহী করে জানাইলেন, নবী আব্দুল্লাহর সঙ্গে আমি সরাসরি কথা বলেছি, 1000 বার দিন কায়েমের জন্য, উহুদের প্রয়োজনে বারবার জীবন দিবে, দিনের প্রয়োজনে শহীদ হবে, 1000 বার শহীদ হবে। আব্দুল্লাহ আপনার কাছে
আমার কাছে আব্দুল্লাহ চেয়েছে 1000টা জীবন যেন তাকে দিই, 1000টা জীবন আল্লাহর রাহে কোরবান করে দিই। নবীজি সঙ্গে সঙ্গে জাবেরকে ডাকলেন, জাবের, তোমার আব্বার সঙ্গে সরাসরি আল্লাহ কথা বলেছে। তোমার আব্বা চেয়েছে 1000টা জীবন নিয়ে 1000 বার আল্লাহর রাহে বিলায় দিবে। এই জীবন শহীদ হওয়ার মধ্য দিয়ে সেরা বানাবে। সঙ্গে সঙ্গে জাবেরকে নবীজি বলল, জাবের, তোমাদের জন্য আমি নবী কি করতে পারি? জাবের বললেন, ওগো নবীজি, আব্বা কিছু রেখে যায় না, সব দিনের জন্য দিয়ে গেছে। জীবন যেমন দিয়েছে, অর্থ গুলাও দিনের জন্য ব্যয় করেছে। আল্লাহ রসুল বলল, জাবের, আমি কি করতে পারি তোমার জন্য বলো? ওগো নবীজি, আমাদের অনেকগুলা পাওনাদার আছে। নবীজি বললেন, ঘরের ভিতরে কি আছে? ঘরের ভিতরে অল্প কয়েকটা খেজুর আছে। নবীজি বললেন, খেজুর গুলা নিয়ে আসো, পাওনাদার গুলোকে ডেকে আনো। নবীজি একজন একজন করে বরকতি হাতে সামান্য খেজুর গুলা নিয়ে মাপা শুরু করলেন। নবীজির হাতের বরকতে একজন একজন পাওনাদার করে সব পাওনাদার পরিশোধ হয়ে গেল। অবশিষ্ট খেজুর গুলা হযরতে জাবেরকে নবীজি বললেন, জাবের রে, তোমার ঘরের ভিতরে বরকতি খেজুর গুলা নিয়ে রেখে দাও। এই জীবন আল্লাহর রাহে বিলায় দিবেন। এমন বিশ্বাসী যদি আপনি হতে পারেন, বিছানায় শুয়েও যদি মারা যান, ওয়াইন মাতা আলা ফিরাশিহি, বিছানায় শুয়েও যদি মারা যান, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, শহীদদের মর্যাদা যিনি দান করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, বলছিলাম নেতার জন্য জানি কয়টা আলামত লাগে? 5টা। ভালো নেতা চিনার আলামত 5টা, কাজ হবে 8টা। জোরে কোন কয়টা? এবার কোন নেতার আলামত কয়টা? 1 নাম্বার বলছিলাম মানুষের সঙ্গে মিশবে। 2 নাম্বার বলছিলাম কোরআন প্রেমিক হবে, কোরআন পড়বে, বুঝবে, কোরআন দিয়ে আইন পার্লামেন্টকে সাজানোর চেষ্টা করবে। 3 নাম্বারে ইত্তেবাউস সুন্নাত, যেই নেতার মাথার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুসরণ থাকবে, ওই নেতা আমার নেতা হতে পারে। ঠিক কিনা বলো? নেতার ভিতরে কুস্তা নাই, এই নেতা কি আমার নেতা নেই? আরে কথা কয় না, আমার নেতা নেই। আমরা এমন নেতাও দেখছি, ডিসেম্বর মাস আসছে, কিন্তু যে নেতা ডিসেম্বর মাস আসলে বলতো ডিসেম্বর আসছে, উনি কই এখন? আল্লাহ তাআলা বুঝায় দিলেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, সময় যিনি মানুষের মধ্যে ভাগ ভাগ করে দিয়ে দেখেন তিনি কে? আল্লাহ এখন আমাদেরকে দিয়ে দেখতেছে। আজ এই মাহফিল থেকে পরিষ্কার বলি, সময়গুলোকে কাজে লাগান, সুন্নতের উপরে চলেন। সুন্নত ছাড়া আমার নেতা হতে পারে না। আল্লাহর নবীকে যে যত বেশি মানবে, সেই নেতা তত বেশি আমার নেতা হওয়ার উপযোগী। ঠিক কিনা বলে? 4 নম্বরে প্রিয় ভাইয়েরা, আমার নেতা চিনার জন্য আল্লিবিতিলাম আসাদুন নাসি বালান আল্লাম্বিয়া সুম্মাল লামসাল ফাল্লামসাল, যে যত বেশি পরীক্ষা দিবে আমার নেতার পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষিত নেতা হওয়া লাগবে। পরীক্ষা দেওয়ার সময় বাতিলের কাছে আমার নেতা মাথা নত করতে পারে না, মাথা উঁচা রাখবে কোরআনের বিজয়ের জন্য। ঠিক কিনা বলো? আল্লাহু আকবার। শহীদের রক্ত বিনা যেতে দেব না, পিতা যেতে দেব না, শহীদের রক্ত শহীদ ভাই
এই যে মাহফিলে যারা আজকে কথাগুলো শুনতেছেন, আপনি একটু চিন্তা করে দেখেন তো, জীবনে পরীক্ষা দিছে এই মানুষগুলা কি বাংলাদেশে এখন সবচেয়ে সম্মানিত হয়েছেন? আরে সবাই তো কইল না, একটু আওয়াজ করে বলেন, যারা পরীক্ষা দিয়েছে সম্মানিত হয়েছে কিনা? যারা যত পরীক্ষা দিয়েছে আজকে আপনি তাকায় দেখেন, একজন আলেম লুকায় থাকে নাই, পড়ায় থাকে নাই, বীর দর্পে অ্যারেস্ট হয়েছে। আর এই অ্যারেস্ট হওয়ার মধ্য দিয়ে বের হয়ে একজন আলেমও নিজের মুখটাকে বন্ধ রাখে নাই, ঠিক কিনা বলে? যে জেলখানায় গেছে ওর পাওয়ার আরো বেড়ে গেছে। যেই জেলখানায় গেছে বের হওয়ার পরে একেবারে বারুদ হয়ে গেছে। এবং জেলখানায় যাওয়ার পরে একটা জিনিস প্রমাণ হয়েছে, জেলখানার ভিতরে আর কোনো ভাগাভাগি নেই, ওখানে সব চলে ইসলামকে কেন্দ্র করে। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিলে যারা আপনারা বসলেন, 5 নম্বরে নবীজির সাহাবীরা প্রশ্ন করলেন, নবী কেমনে বুঝবো আমাকে আল্লাহ ভালোবাসে? আল্লাহ নবী 1500 বছর আগে জানায় দিলেন, আই ওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মওতের আগে আল্লাহ পাক কোনো না কোনো ভালো কাজ করার সুযোগ দিবে। জবান দিয়ে কালেমা উচ্চারিত হবে, কালেমা পড়তে পড়তে আল্লাহর জমিনে দিন কায়েমের সৈনিকদের মউত হবে। জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট দিচ্ছে মনে হয়? মাশাআল্লাহ। আমিও সময় একেবারে টাইটের দিকে যাচ্ছে। মাশাআল্লাহ, মনোযোগ আছে তো সবার? লিল্লাহি তাকবীর। আমি দেখতেছি যে যেখানে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন, সে সেখানে কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় শীতের মধ্যে শুনতেছেন। আল্লাহ যেন পূর্ণ সওয়াব আপনাদেরকে দান করেন, পড়েন আমিন। এই মাহফিল থেকে বলি, প্রিয় ভাইরা আমার, এমন মানুষদের স্বপ্ন আমরা দেখি। হযরত আবু বকর খলিফা ছিলেন, হযরত ওমর পিছনে পিছনে একদিন গেলেন দেখার জন্য, আবু বকর কোথায় গিয়ে যেন হারায় যায়। পিছু নিছেন, আজকে একটু দেখবো কই যায়। পিছু নীতি নীতি গিয়ে একটা দরজার সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় দেখে আবু বকর হঠাৎ করে ওই দরজা দিয়ে মাত্র ঢুকছে। হযরত ওমর আস্তে গাছের পিছনে লুকাই গেছে। লুকায় এখন দেখতেছে। আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করছে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। বাইরে কোনো কথা না বলে একটু আমরা এদিকে মনোযোগী হই। লিল্লাহি তাকবীর। হযরত আবু বকর ঘরের ভিতরে ঢুকছে, হযরত ওমর তাকায় তাকায় দেখতেছে কি ঘটনা ঘটলো, আবু বকর এই ঘরের ভিতরে কেন গেল। এই জন্যই তো আবু বকরের মাঝে মাঝে পাই না। খানিকটা সময় পরে হযরত আবু বকর যখন বের হয়ে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে লুকায় ফেললেন। এবার আবু বকর যখন চলে গেছে, হযরত ওমর নিজেকে সামনের দিকে নিয়ে গেলেন। দরজার মধ্যে গিয়ে নক করেছে। একজন বৃদ্ধা অন্ধ মহিলা দরজা খুলেছে। খোলা মাত্র হযরত ওমর বললেন, ও বৃদ্ধা মা, একটু আগে যিনি আপনার ঘরে আসছে আপনি কি তারে চেনেন? তারে কি আপনি জানেন? বৃদ্ধা মা বলে, না, তারে আমি চিনি না, তারে আমি জানি না, কিন্তু বড় ভালো মানুষ। আমার খাবার শেষ হয়ে গেলে আমার ঘরে খাবার নিয়ে আসে, আমার কাজকর্ম গুলা করে দিয়ে যায়। হযরত ওমর আকাশের দিকে তাকায় ছোট্ট বাচ্চার মতো দুইটা চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। হাউমাউ করে কাঁদতেছে আর আল্লাহকে
আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আবু বকর আমাদের জন্য বড় কঠিন বানায় দিয়ে গেছে। এই যদি হয় আমাদের নেতা, বিদ্যা অন্ধ মহিলা কি খাবে? খলিফাতুল মুসলিমিন হয়ে খবর নিল, এই যদি হয় আমাদের নেতার চরিত্র, আজও যদি এমন নেতার কথা কল্পনা করেন, কোরআনের কাছে আসা লাগবে এমন নেতা যিনি দিয়ে দিবেন তিনি কে? এই মাহফিলে যারা বসলেন, সেদিন মানুষের 9টা আফসোস থাকবে কবরের ভিতরে। আমি সামান্য সময় নিয়ে আপনাদেরকে একটু কষ্ট দিব, খুব বেশি না, অল্প সময়। তবে এই কথাগুলো আপনারা সবাই শুনে গেলে আমি মনে করি আপনারা উপকৃত হবেন। 9টা আফসোস সেদিন চক্ষু বন্ধ হলে করা লাগবে। এবার একটু দিলটা নরম করে দিয়ে একটু শুনে। 1 নম্বর আফসোস থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম, আজকে তো হিসাব দেওয়া লাগতো না। আপনি একটু মনে মনে চিন্তা করেন, আপনি মাটি হতে পারবেন না। আপনাকে যেদিন কবরের ভিতরে শোয়া দিয়ে মাথার দিকে বেঁধে দিয়েছে, বোঝায় দিয়েছে আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না, পায়ের দিকে বেঁধে দিয়েছে, পরিষ্কার আপনাকে বোঝায় দিয়েছে জীবনে আর কোনোদিন 2টা পায়ের উপরে ভর দিয়ে আপনি দাঁড়াতে পারবেন না। মনকে মন মাটি আপনার উপরে দেওয়া হলো, সবাই যার যার মতো চলে গেল। 1 নম্বর আফসোস শুরু হবে কবরে গেলে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস যদি মাটি হয়ে যেতাম। এখানে যারা বসছেন একটু বলেন, মাটি হওয়া কি সেদিন যাবে? বলেন যাবে? 2 নম্বর আফসোস হবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আফসোস আমি যদি আখিরাতের জন্য কিছু জমা করে আসতে পারতাম। আজকে যারা নওজোয়ান, যারা যুবক, টকবগে গরম যাদের শরীর, আখিরাতের জন্য জমা করেন। ও যুবক, তোমার দিকে ইসলাম তাকায় আছে। আমি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ, বহু দেশ আল্লাহ আমাকে দেখাইছে। 2 কোটি মানুষ এখন আজকের রাত্রে মার খাচ্ছে মুসলমান। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। সারা দুনিয়ার ভিতরে 20 কোটি মুসলমানের পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। আমি নিজে তুরস্কে গিয়েছি, শরণার্থী শিবিরে গেছি, আমার নিজের চোখ দিয়ে দেখেছি পেট পিঠের সঙ্গে লেগে গেছে, চোখগুলা গর্তের ভিতরে ঢুকে গেছে। যুবকের চেহারার দিকে তাকায় বড় মায়া লেগে গেছে। নিজের কাছে আফসোস লাগছে। আমার কাছে বারবার মনে হয়েছে, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন এই মাজলুমদের জন্য তোর কি অবদান ছিল, জবাব দিতে পারবো না। সাধ্য অনুযায়ী আখিরাতের জন্য এখন থেকে প্রেরণ করেন, যিনি দয়া করলে মাপ পাবেন তিনি কে? 2 নম্বর আফসোস গেল। এবার 3 নম্বর আফসোস, জোরে কোন কয় নাম্বার? 3 নম্বর আফসোস হবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বাম হাতে
যার আমল নামা দেওয়া হবে, লোকটা আফসোস করে বলবে ইয়া লাইতানি লামুত কিতাবিয়া, আফসোস বাম হাতে কেন হিসাব নামা দিলেন। দুনিয়াতে যারা গুনাহ করেন, আমরা প্রত্যেকে গুনাহ করি, কেউ রাতের অন্ধকারে গুনাহ করি দুনিয়ার মানুষ যাতে না দেখে, কেউ দরজা বন্ধ করে গুনাহ করি দুনিয়ার কেউ যেন টের না পায়, কেউ গীবত করে গুনাহ করি, কেউ মিথ্যা বলে গুনাহ করি, কেউ বোনের হক ঠকায় গুনাহ করি, কেউ জবান দিয়ে গালিগালাজ করে গুনাহ করি। গুনাহ ছাড়া একটা মানুষও নাই। নবী আম্বিয়া আলাইহিমুস সালামরা মাসুম, আমরা বড় গুনাহগার, সব আমরা গুনাহগার, সব গুনাহ করেছি। একটাবার চিন্তা করেন, বাম হাতে যার আমলনামা আসবে, লোকটা আফসোস করে নিজের হাত নিজে চাবাবে আর বলবে ইয়া লাইতানি লামুত কিতাবিয়া, হায় আমার আফসোস, কেন আজকে আপনি হিসাব নামা দিলেন। আজ আপনি চিন্তা করেন, অধিকাংশ মানুষের সেদিন গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ঠিক কিনা বলে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? যুবকরা যারা ডাইন সাইডে কথা বলতেছে, সব যুবকরা আসেন, এই শেষ সময়টা একটু মনোযোগ দিয়ে শুনুন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। যুবক বাবাজিরা কথা বলা যাবে না, ইনশাআল্লাহ। কয়টা আফসোস থাকবে? 9টা। সবাই বলেন কয়টা? এই তো মাশাআল্লাহ শেষ। মাশাআল্লাহ, দেখেন একজনের মনোযোগ আছে, লাইট টিপ দিয়ে কইছে তাড়াতাড়ি আয়। মাশাআল্লাহ। যুবকরা একটু একটু কথা বলবে। যুবকরা সিন্নি নাই কিন্তু একটু পরে হয়তো। মাশাআল্লাহ, ঠিক আছে, সিন্নির কথা কখনো ঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। টর্চ লাইটেও কাজ করছে, সিন্নিতেও কাজ করছে, মাশাআল্লাহ। এবার একটু কোন আফসোস কয়টা? হ্যাঁ, একটু আপনাদেরকে হাসাইলাম, আপনারা একটু হাসলেন। চিন্তা করেন, সেদিন মানুষ নিজের হাত নিজে চাবাবে, এর চেয়ে বড় আফসোস কে আর আছে? 4 নম্বরে সেদিন আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিল।